অসাম্য যে নীতি, এই নীতিটুকু যাতে দূর হয় সেই জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আমার কথা হচ্ছে, আমরা এই স্বাধীন বাংলাদেশে যখন বাংলাদেশ গঠন হয় তখন এই দেশে তিনটি মন্ত্রণালয় গঠন করে সরকার এই দেশ পরিচালনা করে। এই দেশ পরিচালনা করার জন্য তিনটি মন্ত্রণালয় হচ্ছে স্বাস্থ্য, শিক্ষা এবং কৃষি। প্রত্যেকের একটি গ্রেড তৈরি করে প্রত্যেকে কাজকর্ম করার জন্য তাদেরকে প্রেরণ করা হয়। আমাদের স্বাস্থ্য সহকারীদেরকে 16তম গ্রেড এবং শিক্ষা যারা প্রাইমারি স্কুলের শিক্ষক তাদেরকে দিয়েছিল 17তম গ্রেড এবং ব্লক সুপারভাইজার কৃষি তাদেরকে দিয়েছিল 17তম গ্রেড। কিন্তু আমরা এই দেশে এতগুলো শেষ হওয়ার পথে আজকে 50 বছরের অধিক, কিন্তু আমরা 16তম গ্রেডের মধ্যেই আমরা এখনো পড়ে আছি। কিন্তু এই যে শিক্ষক যারা আছে তাদের গ্রেড দেখেন, এরা 11তম গ্রেডে পরিণত হয়েছে এবং ব্লক সুপারভাইজার যারা আছে কৃষি তারাও 11তম গ্রেডে চলে গেছে। কিন্তু আমরা দুঃখের বিষয়, আমরা কেন এত পিছনে পড়ে আছি? আমাদের এত পিছনে পড়ে থাকার একমাত্র কারণ আমরা সরলতার কারণে আমরা এত পিছিয়ে ছিলাম। প্রিয় সহকর্মী ভাইরা, রূপসা থেকে পাথুরিয়া, থেকে তেতুলিয়া, ইঞ্চি মাটি আমরা যারা চাষাবাদ করি, স্বাস্থ্য বিভাগের মাঠ কর্মচারী হিসাবে যারা আমরা কাজ করি, আমরা সকলে সমবেত হয়েছে। আজকে প্রেসক্লাব চত্বর হলুদ পাখিতে পরিণত হয়েছে, হলুদ মনে পতাকায় রঙিন হয়েছে। প্রিয় সহযোদ্ধারা, প্রিয় সহকর্মীরা, আমরা ঘর থেকে বের হয়েছি। আমরা আমাদের অধিকার আদায়ের জন্য, আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য। আমরা যে কাজ করি, আমরা আমাদের কাজের ন্যায্য পাওনা আমরা পাই না। আমরা কাজ করি, অন্যরা তার ফসল লুট করে। আমরা আমাদের ন্যায্য দাবি আদায় করার জন্য ঘর থেকে বের হয়েছি। আমরা সবেমাত্র প্রেসক্লাব চত্বরে এসেছি। আমাদের দাবি যদি নির্দিষ্ট সময়ের মাঝে আদায় না হয়, আগামী 1 তারিখ থেকে আমাদের কেন্দ্রীয় নেতাদের নির্দেশনায় আমরা আমাদের সকল কার্যক্রম অব্যাহতি রাখবো। সারা বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের সকল কর্মসূচিকে আমরা অচল করে দিব। আমাদের হাতে স্বাস্থ্য বিভাগের মূল কাঠি আপনারা জেনে থাকবেন। আমরা যারা স্বাস্থ্য সহকারী, আমরা সারা বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের মূল চাবিকাঠি। আমরা যদি কাজ না করি আপনারা জেনে থাকবেন। আমরা